বাংলাদেশ একটা নরমাল দল, আর এই বাংলাদেশকে 3 দিনেই হারানো সম্ভব, এমনই এক কথা বলছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। তারা বাংলাদেশকে কোনো পাত্তা দেবে না, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশকে তারা হারাবে। কারণ বিগত এক ম্যাচে, লাস্ট যে ম্যাচটা খেলছে তারা অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে, সেই ম্যাচে বাংলাদেশে এসে তারা নাকানি চুবানি খেয়েছে। তার প্রতিশোধ হিসাবে তারা আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ খেলতে গেছে এবং বাংলাদেশকে হারিয়ে তারা সেই প্রতিশোধটাই নেবে। কিন্তু বাংলাদেশ যে এইভাবে খেলবে, এমন ভালোভাবে খেলবে, তাদের স্ক্রিপ্টের বাইরে ছিল। সো একেবারে ইতিহাস করলো বাংলাদেশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাটিং এ এসে তারা 198 রানেই গুটিয়ে গেছে। কোনো পাত্তাই পেল না তারা বাংলাদেশের সাথে। বাংলাদেশের হাসান মাহমুদ এইভাবে বোলিং করবে তাদের চিন্তার মধ্যে ছিল না। একাই নিয়েছেন 6 উইকেট। চিন্তা করে দেখেন কি বোলিংটাই করলো এই হাসান মাহমুদ। 6টা উইকেট নিয়েছে প্রথম ইনিংসে। আর অস্ট্রেলিয়া 198 রানে অল আউট। জবাবে বাংলাদেশ ব্যাটিং এ এসে কি করলো, ইতিহাস তৈরি করলো। 426 রান করলো, 224 রানের লিড দিল। কি ব্যাটিং ভাই, তানজিদ হাসান তামিম সেঞ্চুরি। মানে কি বলবো, চমৎকার একটা খেলা খেলছে বাংলাদেশের টাইগাররা। সো যারা যারা আছেন বিশ্বের বড় বড় ক্রীড়াবিদ, তাদের কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে যে বাংলাদেশ এইভাবে খেলতে পারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে তারা বাংলাদেশ এইভাবে খেলবে, অস্ট্রেলিয়াকে এইভাবে নাকানি চুবানি দেবে, এটা কিন্তু কেউ চিন্তাও করে নাই। সো আমরা কিন্তু গর্বিত, কারণ আমরা বাংলাদেশি হিসাবে গর্বিত হতেই পারি। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে আমরা এত ভালো খেলতেছি। দর্শক, দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাটিং এ এসে আজ 3 দিনের দিনে কোনো সুবিধা করতে পারলো না। 4টা উইকেট শেষ এবং হাসান মাহমুদ নিয়েছেন 2 উইকেট। 161 রান তারা করতে পেরেছে। সো চিন্তা করে লাভ নাই। বাংলাদেশ এই টেস্টের প্রথম টেস্টে চমৎকার ভাবে জিতবে, এটা কিন্তু কনফার্ম। কারণ আপনারা দেখেন, যদি অস্ট্রেলিয়া এই টেস্টে কোনো ধরনের ভালো খেলে নাই, কোনো ধরনের সুবিধা তারা বাংলাদেশের বিপক্ষে করতে পারে নাই। সো বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ।